নমস্কার, দিবালি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন কষা। এটি বানানোর জন্য আমার কিছু উপকরণ লাগছে। প্রথমেই লাগছে চিকেন, তারপর লাগছে একটু আলু দেবো, আলু ডুমো ডুমো করে রাখা পেঁয়াজ, সর্ষের তেল, একটু চিনি, তারপর লাগছে ফোড়নের জন্য এখানে লাগছে গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর লাগছে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, টক দই, আদা রসুন পেস্ট, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি, আর লাগছে চিনি, সর্ষের তেল আর জল। আসুন আমরা রেডি করি চিকেন কষা। আসুন তো আজকে আমরা রান্না করে ফেলি চিকেন কষা। তার জন্য প্রথমেই দিলাম কড়াইতে সাদা তেল, সর্ষের তেল। প্রথমে দিলাম কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব, গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দেব 2-3টে তেজপাতা। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। তার মধ্যেই দেব একটু সামান্য পরিমাণে নুন আর অল্প পরিমাণে দেব একটু চিনি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দেব আদা রসুনের পেস্টটা। আমি এটা 3 চামচ মতো দেবো। আদা রসুনটা দিয়ে আমি এবার একটু নাড়তে থাকবো, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো। ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। দিয়ে চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষা হচ্ছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, আর দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর একটু দেব, আর 1 চামচ দেব জিরে গুঁড়ো, আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো, এগুলোটা আর একটু দেব, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এবার নাড়তে থাকবে। মশলাটা ভালো করে সামান্য পরিমাণে জল দেবো একটুখানি। সামান্য জল দিয়েছি, দিয়ে মশলাটা কষতে কষতে এবার আলুগুলোও দিয়ে দেবো। কষা হচ্ছে, এবার আমি একটু নুন দিয়ে দেবো, 2 চামচ মতো লবণ দিয়ে দেবো, কারণ আলুটা সেদ্ধ হবে। যেহেতু অল্প দেওয়া ছিল আর একটু দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ হবে। এবার ঢাকনা খুলে আবার একটু কড়াইটাতে নাড়িয়ে দেব।
এবার যে দইটা রেখেছিলাম সেই দইটা অল্প একটু লবণ সামান্য দিয়ে দইটাকে একটু ফেটিয়ে নেব, দিয়ে টক দইটাও দিয়ে বাটিটা সামান্য একটু জল দিয়ে বাটিতে লেগে থাকা দইটাকে জল দিয়ে দিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে লো ফ্লেমে কষাতে থাকবে। এবার ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে দেব। দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। আলুটা আরেকটু সেদ্ধ হবে, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা আরেকটু হবে, আর আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখব। বাহ, হয়ে গেছে, তো তেল ছেড়ে দিয়েছি। এবার উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব, ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি গরম গরম চিকেন কষা। রুটি, পরোটা, লুচি কিংবা রাইস সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। রেডি হয়ে গেছে চিকেন কষা।